সকলের প্রতি আমি রেসপেক্ট জানাচ্ছি যে তারা আমাকে মনোনীত করেছে গাজীপুর 2 আসনে। গাজীপুর জনগণের জন্য মাহফুজকে প্রয়োজন। আমাকে কয়েকজন জার্নালিস্ট বলছে আপনি প্রথমবার মনোনয়ন ঘোষণা হলো, আপনার তো মোটামুটি সারা দেশে আলোচিত এই ঘটনাগুলো, কিন্তু এখন যখন আলোচিত হলো, এখন যখন আপনি নমিনেশন, তারপরও আপনার চোখ ছলছল করছে কেন? আগে ছিলাম নমিনেশনের জন্য, কারণ জনগণের কাজ করতে হলে, জনগণের দ্বার প্রান্তে যেতে হলে, ট্রাককে নিতে হলে তো আমাকে জনগণের জন্য ট্রাক প্রত্যেকটা দরকার। আই এম রিয়েলি রেসপেক্ট টু আওয়ার প্রেসিডেন্ট, আওয়ার সেক্রেটারি অ্যান্ড দ্য হায়ার কাউন্সিল মেম্বার। সকলের প্রতি আমি রেসপেক্ট জানাচ্ছি যে তারা আমাকে মনোনীত করেছে গাজীপুর 2 আসনে, যেটা নিয়ে আমি লড়াই সংগ্রাম করেছি। আমার একটাই ব্যাপার ছিল, গাজীপুর জনগণের জন্য মাহফুজকে প্রয়োজন। মাহফুজ গাজীপুরের 2 আসনের জনগণের সেবক হয়ে কাজ করতে চায়। আমি সেই জায়গাটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। অত দুঃখের সাথে জানেন, গাজীপুরের নেতৃবৃন্দরা বারবার মিটিং, মিছিল, আলোচনা অনেক কিছু করেছে, কারণ আমি তাদের জন্য, আমার সবচেয়ে কষ্টের জায়গা, আমার নেতৃবৃন্দরা হতাশ, সমগ্র ব্যক্তি হতাশ। সেই জায়গা থেকে আমি গণ অধিকার পরিষদের এভরি লিডার্স, আমাদের ফারুক হাসান সবকে, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ অল কাইন্ডস অফ মেম্বার ইন আওয়ার পার্টি রাইট নাও। ইউ নো দ্যাট দ্য হায়ার কাউন্সিল মেম্বার, দ্য অল মেম্বার সাপোর্ট মি। একটা বড় ব্যাপার হচ্ছে, আমি যদি জনগণের জন্য কাজ করতে চাই, আমি ট্রাক নিয়ে কাজ করতে চাই। আপনারা জানেন আমি মাহফুজ 11টা মামলা খেয়েছি এই গণ অধিকার পরিষদকে এস্টাবলিশ করতেই। তো ছাত্র অধিকার পরিষদের সর্বপ্রথম 28 সালে কোটা রিফরমেশন মুভমেন্টে আই ওয়াজ অ্যারেস্টেড দ্যাট টাইম। তো সেই সময় আমি গ্রেফতার হয়েছি, রিমান্ডে ছিলাম রাশেদ খানের সাথে। সেই জায়গা থেকে আমি বলেছি আমি জনগণের জন্য ট্রাকটাকে নিয়ে যেতে চাই, জনগণের মুক্তির বার্তা হিসাবে। যদিও আমাকে কোন ক্রাইটেরিয়া আমি জানিয়ে বঞ্চিত করা হয়েছে, বলছি ইফ আই এম নট কোয়ালিফাইড ইউ হ্যাভ টু জাজ দিস, আপনাকে ক্লারিফাই করতে হবে। কিন্তু দল তাদের সুবিবেচনার প্রসূত হয়ে এখন স্পষ্টভাবে গাজীপুর 2 আমাকে নমিনেশন দিয়েছে। আমি কৃতজ্ঞতার পাশাপাশি বলছি এটা একটা দায়িত্বের জায়গা। গাজীপুরে আপনারা রাজনীতিতে ফাঁকা গাল গল্প অনেক শুনেছেন, সেই জায়গা থেকে বেরিয়ে এসে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য আমার আসন কীভাবে জনবান্ধব করতে পারি, শুধু কথার মাধ্যমে সীমাবদ্ধ নয়। এই যে গাজীপুরের নেতৃবৃন্দরা দেখছেন, তারা প্রায় মিটিং, মিছিল, আন্দোলন, সংগ্রাম করেছে গাজীপুরের জনগণের দাবি আদায়ের জন্য। সেই দাবি আদায়টা আমি যেমন এগিয়েছি, তেমনি দায়বদ্ধতার মধ্যে পড়েছি বেশি। তাদের দায়িত্বটা এখন আমার ঘাড়ে এসে পড়েছে। সেই জায়গা থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে গাজীপুরকে, আপনারা জানেন বাংলাদেশের সন্ত্রাসযজ্ঞের নগরী হচ্ছে গাজীপুর, আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ। কিন্তু গাজীপুরকে আমরা এই সন্ত্রাস মুক্ত করার জন্য প্রথম প্রায়োরিটি থাকবে। আপনারা জানেন যে মাদক সেবন, বিভিন্ন গার্মেন্ট জোনাল ইস্যু নিয়ে সেই বিষয়টা খুব বেশি গুরুত্ব দিচ্ছে। সেইটাকে কিভাবে রিমুভ করা যায় এবং এডুকেশন, ওয়েল এডুকেশন কিভাবে সেখানে ছড়িয়ে দেওয়া যায়। আরেকটা ব্যাপার, আমি এত গাল গল্প ছড়াতে চাই না। আমি একটা জনগণ আমাকে কেন গ্রহণ করবে, কেন তারা ওয়েল অ্যাকসেপ্ট করবে, ওয়ান থিং হিয়ার, আমি তাদের জন্য জনগণের মাধ্যমে গাজীপুর 2 পরিচালিত হবে। আমি যদি নির্বাচিত হই, ট্রাককে যদি নির্বাচিত করতে পারি, ভালোবাসা, সেই ভালোবাসা আমার সাথে আছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, জনগণের জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গঠন করা যেমন কেন্দ্রীয়ভাবে ভূমিকা রাখছি, তেমনি গাজীপুরের মানুষের সবার রাইটস, পলিটিক্যাল রাইটস, বেসিক রাইটস সব কিছু এস্টাবলিশের জন্য আমি সর্বোচ্চ লড়াই করব। কারণ আমি প্রিভিয়াস টাইমে ত্যাগ স্বীকার করেছি, এখনও ত্যাগ স্বীকার করার মানসিকতা রয়েছে, ভবিষ্যতে সর্বোচ্চ ত্যাগ মাহফুজ জনগণের জন্য করবে।